আজকে রাত্রে আমরা সবাই মিলে কলকাতা যাচ্ছি। আর কলকাতা যাওয়ার কারণটা হলো বাপিকে ডাক্তার দেখাতে হবে। বালুরঘাট থেকে কলকাতার জার্নিটা অনেকটা লং জার্নি, সারা রাত কেটে যায় কলকাতায় যেতে। কার বন্ধুরা, আজকে রাত 7টার দিকে আমাদের কলকাতার বাস, আর এখন পর্যন্ত আমাদের কারো প্যাকিংই হয়নি। শরীরটা ভালো না থাকায় আমাদের কারোরই মনটা সেরকম ভালো নেই। আর কালকে থেকে টাইসনকে যেহেতু স্যালাইন দেওয়া হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে যে আমরা সবাই ওইটাতেই ব্যস্ত আছি। সকালে মা লুচি আর ঘুগনি রান্না করেছে। মাই লুচিগুলো ভাজছিল, যেহেতু টাইসনের ডাক্তার আসছে জন্য মা টাইসনের কাছে যেয়ে বসেছে, আর আমি হলো লুচিগুলো ভেজে দিচ্ছি। দেখো, মা কিন্তু সবগুলো লুচি বেলে রেখে গিয়েছে। মামামের শরীরটা একদমই ভালো নেই। মাম্মাম তো কালকে সারা রাত ঘুমাতে পারেনি, কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গিয়েছে। আজকে দিদি গিয়েছে মাম্মামকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য, মাত্রই আসলো। দিদি মাম্মামকে খাওয়াচ্ছে, আর এইদিকে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। পর আজকে আমার একটা মস্ত বড় দায়িত্ব ছিল, সেটা হলো এই বেলের শরবতটা করা। বেলের শরবত অনেকেই খেতে ভালোবাসে না, অনেকে তো বেলের স্মেলও সহ্য করতে পারে না। তার মধ্যে সব থেকে আমার কাছে মনে হয় এই বেলের শরবত করাটাই বেশি ঝামেলার। এটা হলো আমাদের গাছের বেল। আমাদের গাছের বেলগুলো একদম পুরো হয়, আর খেতেও না মিষ্টি হয়। অনেক বেলগুলো দেখবে একটা চুটকি চুটকি ভাব থাকে, বাট আমাদের গাছের বেলে এরকম কিচ্ছু নেই। আমিও আগে বেলের শরবত খেতে ভালোবাসতাম না। গত বছর দিদি একটা নতুন ভাবে বেলের শরবত করে খাইয়েছিল, তারপর থেকে এখন আমাদের সবারই এই বেলের শরবতটা পছন্দ। গরমের দিনে বেলের শরবত খাওয়া তো খুবই ভালো, পেটও ঠান্ডা থাকে, মাথাও ঠান্ডা থাকে। গরমের দিনে রাস্তায় দেখবে অনেক বেলের শরবত বিক্রি করে, আর অনেকেই দেখি এটা কিনেও খায়। তো এই দেখো, আমি বেলটাকে ভালো মতো ছাড়িয়ে আগে হলো জল দিয়ে এটার রসটা বের করে নিয়েছি। তারপর ভালো মতো ছাকনা দিয়ে ছেঁকে এখানে হলো একটু বিট লবণ দিয়েছি, তারপর একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রসেই না এই বেলের শরবতের টেস্টটা বেশি বাড়িয়ে দেয়। আমাদের বাড়িতে আবার এটা দুধ দিয়ে অনেকে খায়, কিন্তু এখন আমার কাছে মনে হয় দুধের থেকে এই লেবুর রস দিয়ে বেলের শরবতটা খেতে বেশি টেস্টি। পরে এখানে পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিয়েছি, আর কিছু বরফের কিউব দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো নাড়াচাড়া করে এখন সবাইকে 1 গ্লাস করে দিয়ে দিব। যারা বেল খেতে একদমই ভালোবাসো না, তারা এইভাবে বেলের শরবতটা করে দেখবে, তোমাদেরও দেখবে বেলের শরবত খেতে খুব ভালো লাগবে। বেলের শরবত খেয়ে এখন চলে আসছি প্যাকিং করার জন্য। যেহেতু আমরা 3-4 দিনের জন্য কলকাতায় যাচ্ছি, ছোট বাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করলে ছোটখাটো যত জিনিস আছে সবকিছুই গুছিয়ে নিয়ে যেতে হয়। বাবাদের জন্য একটু ম্যাগি, ওটস, একটু চাল ডাল, আলু, তারপর একটু ঘি, সবকিছুই আমরা ঠিকঠাক মতো প্যাকিং করে নিচ্ছি, যেন মাঝে মধ্যে ওদেরকে ওইখানে কিছু রান্না করে খাওয়াতে পারি। যখনই আমি ঘরে কোনো কাজ করি না কেন, আমার এরকম গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে। আর এই তো 6টার মতো বেজে গিয়েছে, আমরা তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে নিচ্ছি। যাওয়ার সময় আমরা কেউই কিছু খেয়ে যাইনি, বাবাদের জন্য শুধু একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। একটু কমফোর্টেবলের জন্য আমি আর দিদি টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছি। আর এইবার আমরা যেই বাসে যাচ্ছি সেটা হলো এক্সপ্রেস লাইন। এটা বালুরঘাটে কয়েক মাস হলো নতুনই নামিয়েছে। মোটামুটি বালুরঘাট থেকে কলকাতায় যে বাসগুলো যায় প্রত্যেকটাই স্লিপার সিস্টেম, যাতে সুবিধা হয় যারা শুয়ে যেতে চায় তারা এখানে শুয়েও ট্রাভেল করতে পারবে। আমাদের আবার কখনো স্লিপারের টিকিট কাটা হয় না, কারণ তোমার দাদা স্লিপারের থেকে চেয়ারে যেতেই বেশি ভালোবাসে। একেই আছে যারা বাংলাদেশ থেকে হিলি বর্ডার হয়ে ইন্ডিয়ায় আসে ডাক্তার বা বিভিন্ন কাজের জন্য, তারা কিন্তু এই হিলি বা বালুরঘাট থেকে এই বাসগুলোতেই কলকাতায় যায়। এইগুলো হলো ফুল এসি বাস, তোমার যেন রাত্রে ঠান্ডা না লাগে তার জন্য কিন্তু ওনারা কম্বলও দিয়ে দেয়। বালুরঘাট থেকে কাজলে এসে ওনারা 20 মিনিটের মতো ব্রেক দেয় কেউ যদি খাওয়া দাওয়া করতে চায়, যার জন্য আমরা কখনোই এই 6:30টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হই না, গাজলে এসে রাত্রে খাবারটা খাই। আপি হলো রুটি আর তরকা নিয়েছিল, আর আমরা হলো চিকেন আর হলো রুটি নিয়েছিলাম। চিকেনটা সত্যি খুব ভালো ছিল, একদম বাড়ির রান্নার মতো ছিল। আর বাবাদের জন্য হলো ম্যাগি নিয়ে আসছিলাম, ওইটা ওখানে বসেই খাইয়ে দিয়েছি। তো সবাই মিলে ওয়াশরুম করে আবার যাত্রা শুরু করলাম কলকাতার উদ্দেশ্যে। আর কলকাতায় যেতে যেতে আমাদের প্রায় 5:30-6টার মতো বেজে যাবে। এটা ছিল ফারাক্কা টোল। জানো, অনেকে আমাকে ভাবে মনে হয় কলকাতার আশেপাশে থাকি, কিন্তু না, আমার বাড়ি থেকে কলকাতায় যেতে 12 ঘন্টা লাগে, যার জন্য সচরাচর আমাদের কলকাতা যাওয়া হয় না। যখনই কোনো বড়সড় কাজ পড়ে তখনই সবাই একসাথে কলকাতা যাই। আর দাদাকে নিয়ে জার্নি করলে আমার একটা সুবিধা হলো বাবাকে ও অনেকক্ষণ রাখতে পারে। এই তো সারা রাস্তায় বাবা ঘুমিয়ে ঘুমিয়ে যাবে, কিছুক্ষণ আমি নিই, আবার কিছুক্ষণ তোমার দাদা নেয়। দেখো না, বাপকা বেটা দুইজন একইভাবে ঘুমাচ্ছে বুকে জড়িয়ে। আমরা চলে আসছি কৃষ্ণনগরে। মোটামুটি প্রায় 2:30-3টার মতো বাজে। কৃষ্ণনগরে সবার ওয়াশরুম বা চা খাওয়ার জন্য 10 মিনিটের একটা ব্রেক দেয়। কৃষ্ণনগরের রাস্তা ঠিক করার পর
এই হোটেলটা মনে হয় নতুনই দিয়েছে, একদম নতুন চকচকে ছিল। আর এইখানে সরভাজা কিন্তু খুব বিখ্যাত। দাদাকে দেখছিলাম চা খাওয়ার পর কিছু একটা কিনছিল। এই চায়ের দোকানটা দেখে আমারও খুব নিচে নেমে চা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবা যেহেতু ঘুমিয়েছিল, আমি এখন নামলেই বাবা উঠে যেত। আর একবার ঘুম ভেঙে গেলে আমিও জানি সহজে ঘুম আসতে চায় না। আর তারপর দেখলাম তোমার দাদা আমাদের সবার জন্য সরভাজা নিয়ে আসছে। টাটকা টাটকা সরভাজাগুলো ওনারা কেটে কেটে বিক্রি করছিল, আর খুবই টেস্টি ছিল। ভাজা খেতে খেতে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আর কলকাতা মানেই ব্যস্ত রাস্তাঘাট, ঢোকার মুখেই ট্রাফিক পড়ে গিয়েছিল। আজকের জার্নিটা আমাদের খুব একটা ভালো ছিল না, একটু কষ্টই হয়েছে। এসিটা বেশি দিলে দেখা যাচ্ছে ঠান্ডায় বাবাদের অসুবিধা হচ্ছে, আবার হালকা একটু করে দিলে গরমে ঘেমে যাচ্ছি। এই করেই সারাটা রাস্তা পার করেছি। আর এই তো চলে আসলাম প্রত্যেকের ভালোবাসার শহর কলকাতাতে। ভালো বন্ধুরা, ব্লগটা তাহলে এখানেই শেষ করি। এইখান থেকে ক্যাব নিয়ে আমরা এখন হোটেলে চলে যাব। আর এইবার আমাদের কলকাতার ট্রিপটা কেমন ছিল সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব।